আমি গত বছর 18ই জুলাই 2024 মধ্যবাড্ডায় পুলিশের গুলিতে আমার বাম চোখ আমি হারিয়ে ফেলেছি। এরপর আমি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলাম বেশ কিছুদিন। তারপর বাংলাদেশ আই হসপিটাল সহ সিএমএইচেও বেশ কিছু অপারেশন হয়েছে। আমি একটু বেশ কিছু কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের আজকে এখানে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মহোদয় উপস্থিত আছেন। তো একটা বিষয় ইনক্লুড করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের যেমন চোখের যে কোনো প্রবলেমে আমাদেরকে কিন্তু জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসার জন্য যেতে হয়েছে। তো ওইখানে আমরা আগে যেমন ইনস্ট্যান্ট চিকিৎসা সেবাটা পাইতাম, এখন ওভাবে পাচ্ছি না। আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আমি লাস্ট টাইম যখন ওখানে গিয়েছিলাম, আমার একটা টেস্টের জন্য আমাকে প্রায় 1 সপ্তাহ ওখানে ঘুরতে হয়েছে। 1 সপ্তাহ পর আমাকে আমার টেস্টটা করতে হয়েছে। তো আমি আপনাদের হটলাইনেও ফোন দিয়ে বিষয়টা অবগত করেছি এবং একদিন আমি গিয়েও আপনাদের রিসিপশনে বিষয়টা জানিয়েছি। আপনাকে আজকে সামনে যেহেতু পেলাম, ওই জন্য আমি আপনাকে ইনফর্ম করলাম। তো আমি আশা করছি আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করবেন অতি শীঘ্রই। আর আজকে এই প্রোগ্রামে আমাদের জুলাই যোদ্ধাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এবং আমাদের পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এর জন্য ইউনিসেফ বাংলাদেশ এবং আমাদের মাননীয় উপদেষ্টার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট আছে যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিল। আমরা আশা করছি ধীরে ধীরে আপনারা সবাইকে এটার ভিতরে নিয়ে আসবেন এবং এটার পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আর আমাদের এই গ্রাফিক্সের বিষয়টা আমরা যেটা শিখবো এখানে, এটা শেখার জন্য আমাদেরকে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তাছাড়া আমরা হয়তো এই জিনিসগুলো কিছুদিন পর আবার ভুলে যেতে পারি। তো যার কারণে আমাদের অনেকের বাসাতে হয়তো পিসি বা কম্পিউটার নেই। তো আমি উপদেষ্টা ম্যামকে অনুরোধ করবো, উনি যদি আমাদেরকে একটা পিসি বা ল্যাপটপ এর ব্যবস্থা করে দেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়।